Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাবা, তুমি কি করছো গো? এই তো আজকে পেপার পড়ছি। কেন, কি হয়েছে? কি হয়েছে? অনেক কিছু হয়েছে। কি? তুমি জানো না তোমার বড় নাতি প্রেম করছে, বুঝলে? প্রেম? বাবা তুমি হাসছো। খুব ভালো খবর। হাসবো না তো কি করবো? এত একটা ভালো খবর, তুই হাসবো না তুই কানবো? হ্যাঁ শোন, এটা খুব ভালো খবর। এই মেয়েটা কোথাকার, কোন বাড়ি? তুমি ওকে আমার মাথায় তুলো না তো। ওকে কোথায় শাসন করবে, তা না করে এইসব বলছো। চাই তো তুই যা, আমি আমি ওই বাবু সোনার কাছ থেকে খবর নিয়ে নেবো সব। খুব ভালো খবর। সে তুমি বলো, কিন্তু মাথায় তুলো না। এমনিতেই বাদল আছে, তারপর দেখবে গাছে চড়ে বসবে। আমি কাকে নালিশ করতে এলাম ভগবান। শোন, এই বয়সে ছেলেমেয়েরা একটু একটু এইসব করে, ওসব নিয়ে মাথা ঘামাস না। সে নয় বুঝলাম, তোমার না নাতি যদি ভালো থাকতো তাহলে ঠিক ছিল। ওইখানেই তো চিন্তা আমার। তাও যদি জানতাম কোনো একটা ভালো কাজ করেছে, বদনাম ছাড়া তো কিছু শুনতে পাই না। দাদু, কি হয়েছে গো? এত চিল্লামিল্লি কিসে? আয় বস বস। এই তোর দাদারা কি শুনলাম প্রেম করছে? তুই কিছু জানিস? ও আবার জানবে না? সবখানে কাটালি করা মাস্টার পিস বাবা, মাস্টার পিস। বাবা, বাজে কথা বলো না তো। দাদুর সামনে আমার মান সম্মানটা খেও না। সে দাদা একটু করে সেটা জানি, কিন্তু মেয়েটাকে সেটা জানি না। তুই বেটা সব জানিস, বলছিস না কিছু। ঠিক আছে ঠিক আছে, বড়বাবু আসুক, আমি তাকেই জিজ্ঞাসা করবো। হ্যাঁ হ্যাঁ, বললে তোমাকেই বলবে, আমাদের তো বলে না। বাবা, তাহলে আমি আসছি। দাদু 10 টাকা দাও না। না না বাবা, একদম ওকে টাকা দেবে না। এই তুই চুপ কর তো, এটা আমার আর ওর ব্যাপার। বাবা, তুমি কিন্তু একদম ঠিক করছো না, ক্রমশ ওদের মাথায় তুলছো। যা যা যা, নিজের কাজগুলো কর। আর শোন, বাজারে যদি একটা ভালো ইলিশ পাস, ডিমওয়ালা, আমার জন্য নিয়ে আসিস তো। খুব ইচ্ছে করছে জানিস তো খেতে। এত ভালো একটা খবর। আরে যা যা যা, এখন বাজার যা, ওকে এই পেপারটা কমপ্লিট করতে দে তো। দূর, এদের সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে। আরে এই বয়সের ছেলেরা প্রেম করবে না, তা কি কখনো হয়? আমার ছেলেটা কিচ্ছু বোঝে না।
দাদু ভাই, কি শুনছি তোমার নামে? কি শুনেছো দাদু ভাই? তুমি নাকি আজকাল প্রেম টেম করছো? আমি আমি শুনেছি, তোমার বাবা বলেছে। এই মেয়েটা কোথায় থাকে? দেখ, আমি জানি না কোথায় থাকে। বাবাকেই বা কেউ বললো? শোনো, বাবা সব খবর রাখে। আচ্ছা বলো না, মেয়েটা কি করে আর কোথায় বা থাকে, বলো না। দাদু, তোমাকে আজ সত্যি কথাটা বলি। মেয়েটাকে আমি 1 সপ্তাহ ধরে দেখছি, কিন্তু কোথায় থাকে সেটা জানি না। সে কি? মেয়েটাকে একটা কথা বলবো, মানে ওই যে বলে না, বলতেই পারছি না। দাদু, তুমি একটা টিপস দাও না। তুমিও তো এরকম একটা সময় পেরিয়ে এসছো, তুমি সলিউশন বের করতে পারো। দাদু বলো না। শোন, মেয়েটা যেখানেই থাকুক না কেন আর যাই করুক না কেন, তোর ভালো লেগেছে, তার মানে মেয়েটাকে তোর দরকার, তাই তো? দাদু, দরকার বই কি, খুব দরকার। আমি যখনই না ওকে রাস্তা দিয়ে যেতে দেখি, আমার বুকটা ধরাস 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 করে। কি বলো দাদু, দেখো না দাদু প্লিজ। আর একটা ব্যাপার দাদু, আমি না মেয়েটাকে বলতেই পারছি না যে আমি ওকে ভালোবাসি। শোন, তোকে আমি একটা সলিউশন দিচ্ছি, ওটা করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। দাদু, এটা হবে তো? হবে মানে? আলবাত হবে। তুই আমার নাতি, বুঝলি? একদম হবে। ও দাদু, দাদু, বাবা তো বকছে। বাবা না আমাকে ভীষণ ভয় দেখাচ্ছে, কি করব? শোন, কিছু ভয় নেই, তোর বাবাকে আমি দেখব। আর আমি যেভাবে বললাম সেভাবে করে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি গো, তোমার গুণধর ছেলে দুটো কোথায়? আছে আছে। তুমি এমন ভাবে বলছো ওটা শুধু আমারই ছেলে, তোমার ছেলে না। আমি কি তাই বললাম? তুমি শুধু শুধু আমাকে বকা দিচ্ছ। তুমি সরো তো, একটু বুঝে কথা বলো। ঘরে কিন্তু বাবা আছে। ও, বাবা ঘরে আছে? তা তোমার গুণধর ছেলে দুটো কোথায়? শোনো, বেশি কিছু বলো না। ঠিক আছে, ওরা কি করছে দেখছি। এই সুকান্ত, শিবু, বাবা কিছু বলবে? দাদা তো ঘরে নেই। এই তো বাবা একটু বেরোবো, কিছু বলবে নাকি? বলছি চলে যখন এসেছি তো 100 টাকা দাও না, একটু দরকার আছে। এই ছেড়ে ছেড়ে, এই জন্য দেখে ডাকছিলাম না। এদের সঙ্গে দেখা হলে শুধু টাকা। ও বাবা কি ভাবছো, দাও টাকাটা, আমার দেরি হচ্ছে। ঠিক হয়েছে, এইবার জব্দ হয়েছে। শুধু ছেলেদের বোকাঝোকা না। বলছি টাকাটা কাল নিলাম না? আজকে আমার কাছে টাকাটা নেই, 500 টাকার নোট। ঠিক আছে তুমি দাও, আমি খুচরো করে আনছি। বললাম না আজকে না কালকে দেবো। আরে আজকে নেই, কালকে দেবো। গোলমাল কিছু আরে হ্যাঁ, বলো কি হয়েছে তোমার? আরে দাদা দেখ না, বাবার কাছে 100 টাকা চাইলাম, বাবা বলছে 500 টাকার নোট, খুচরো নেই। ও এই ব্যাপার, দাঁড়া দেখছি। বাবা দাও তো 500 টাকাটা, খুচরো করে দিচ্ছি, দাও বললাম না কাল দেবো। দাও দাও, ভাইয়ের আজকে লাগবে আর তুমি কাল দেবে বললে হলো? দাও দাও টাকাটা দাও। নিয়েই ছাড়লো। আগে দাও তো। বাহ,
কল করে নোট 500 টাকা। ভাই তোর কত লাগবে? আমার 100। শো, এই শোন না, আমার 200 টাকা লাগবে। তোমার 200। বাবা তোমার কত লাগবে? আরে আমার তো সব টাকাটাই লাগবে। বাবা সব টাকা তো তুমিই পাবে, টাকাটা তো এতক্ষণ তোমার কাছে ছিল, এখন আমার কাছে এসছে, টাকাটা আমাদের। টাকাটা যার কাছে আছে তার। মা ভাইকে 100 টাকা দাও, তুমি 200 টাকা দাও, আর আমাকে 150 টাকা দাও, বাকি 50 টাকা বাবাকে দিয়ে দিও। দাদা বলছি বাবার 50 টাকাটা আমাকে দিয়ে দে না। একটা চাটি মারবো না, সবসময় না ভাগ করে খেতে হয়। মা টাকাটা রেখে দাও, আমি বিকেলে এসে সবাইকে ভাগ করে দেবো। বাবার পকেট মারছো, মারো মারো, আর আমি তোমাদের দেখবো না, আর বাজার দোকানে করবো না। এবারে কি খাও আমি দেখবো। বাবা তুমি যদি বাজার না করো তাহলে তুমি কি খাবে? কেন? আমি হোটেলে খাবো। বাবা হোটেলে খেতে গেলে কিন্তু দিনে 200 টাকা, মাসে 6000 টাকা, বছরে বুঝতে পারছো তো 72,000 টাকা। তুমি 72,000 টাকা খাবে? ভেবে দেখো বাবা কি করবে। না না, কাল থেকে আমি আর বাড়িতেই খাবো। আলু সেদ্ধ আর ভাত, এই বলে রাখলাম। মা বাবা কিন্তু আজকে পুরো জব্দ হয়ে গেল। কি বলিস ভাই? চ আমরা একটা পাক মেরে আসি। এই শোন, আসার সময় আমার জন্য 50 টাকার ফুচকা নিয়ে আসবি। ঠিক আছে। শুধু ছেলেদের বোকা বানানো না। রেখামা, রেখামা, ও রেখামা, কোথায় গেলি রে? রেখামা, কোথায় গেলি রে মা? একবার আয় না। বাবা, বাবা তোমার কি হয়েছে? বাবা কি হয়েছে তোমার? না রে, তেমন কিছু না, ওই একটু শরীরটা খারাপ লাগছে আর কি। বাবা, বাবা কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ভাই, এ ভাই, বাবার দেখ না, দেখ না বাবার শরীরটা প্রচন্ড খারাপ। তুই 1 গ্লাস চট করে জল নিয়ে আয়। বাবা তোমাকে কতবার বলেছি এই শরীর নিয়ে বাইরে বেরোবে না, তবুও তুমি বাইরে গিয়েছো। এই না জল। তুই দে, এই না জলটা খাও, আস্তে 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 আস্তে। আরে আমার তেমন কিছু হয়নি, এই শরীরটা একটু খারাপ লাগছে আর কি। এই নে ভাই গ্লাসটা ধর। বাবা তুমি চলো, চলো আগে আগে তোমাকে ডাক্তারের বাড়ি নিয়ে যাই। চলো চলো চলো। আরে থাম তো, বলছি তো আমার তেমন কিছু হয়নি, আসলে এই মাথাটা একটু ঘুরে গেছিলো আর কি। বাবা তোমার তো জ্বরে পুরো গা পুড়ে যাচ্ছে। তুমি চলো ঘরে, চলো ঘরে, চলো ঘরে বসবে। চলো এই ভাই ধর, তুমি ওঠো আস্তে 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 আস্তে। বাবা আস্তে 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 আস্তে। ভাই তুই হচ্ছে যে ঘরেতে নিয়ে গিয়ে বসে বাবাকে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসি। কিরে রেখা, কোথায় যাচ্ছিস এত দৌড়ে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ রোহিতদা, বাবার শরীরটা প্রচন্ড খারাপ, আমি ওষুধ আনতে যাচ্ছি। তাই নাকি রে? কখন থেকে হলো? এই তো বাবা কাজ থেকে ফেরার সময়। ঠিক আছে তুই বাড়ি যা, আমরা ওষুধটা নিয়ে আসছি। আচ্ছা কি হয়েছে বলতো? বাবার গায়ে অনেক জ্বর আর মাথাটাও একটু ঘোরাচ্ছে। ঠিক আছে তুই বাড়ি যা, গিয়ে বাবার কাছে বস, আমরা ওষুধটা নিয়ে আসছি। ঠিক আছে দাদা। চল ওষুধটা নিয়ে আসি, গিয়ে ওর বাড়িতে পৌঁছে দিই। ঠিক আছে?
কেমন আছে তোমার এখন শরীর? রেখা, এনে ওষুধটা নে, কাকুকে কিছু খাইয়ে ওষুধটা খাইয়ে দিস, ঠিক আছে? এ রেখা, ওষুধটা দে। শোন, এইটা খাওয়ার পর খাওয়াবি, আর এটা খাওয়ার আগে তাড়াতাড়ি কিছু খাইয়ে আগে কাকু খাইবে। আচ্ছা ঠিক আছে। এনে। আরে তোরা খুব ভালো রে, তোরা ছিলি বলে আমার অনেক উপকারটা হলো। কাকু একদম চিন্তা করবে না তো, রেখা তো আমাদের বোনেরই মতো। কাকু, আপনার কোনো অসুবিধা হলে আমাদেরকে বলবে, আমরা সাহায্য করব। রেখা, তুই বাবাকে ওষুধটা খাইয়ে দে, ঠিক আছে? আমরা আসি তাহলে। কাকু আসছি। এসো বাবা, সাবধানে যেও। বাবা, তুমি এখানে শও, আমি এক্ষুনি আসছি, তোমার খাবারটা করে নিই, তারপর তোমাকে ওষুধ দিতে হবে। ভাই, তুই বাবার কাছে এখানে বস, কেমন? মা, তুই আমাকে খুব ভালোবাসিস না রে মা? হ্যাঁ বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। মা মারা যাওয়ার পর থেকে আমি আর তোমাকে হারাতে চাই না বাবা। তুইও তো আমার সবরে মা, তুই আমার লক্ষ্মী মা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আসছি, তুমি শুয়ে থাকো, রেস্ট নাও। ভাই, তোর সাথে না একটা কথা বলার আছে। হ্যাঁ দাদা, বল। বলবো? আরে বল বল। বলছি, আমি একটা মেয়েকে না কদিন ধরে দেখছি, খুব ভালো দেখতে। তা মেয়েটার বাড়ি কোথায়? আরে সেটা তো আমিও জানি না, কিন্তু মনে হয় ওই মণ্ডল পাড়ায় ওর বাড়ি। তুই একটু খোঁজ নিয়ে দেখিস তো। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি। তবে হ্যাঁ, তোরটা ঠিক হয়ে গেলে কিন্তু আমাকে ঠিক করে দিতে হবে। ঠিক আছে। কেন, তুই কি কাউকে মনে মনে পছন্দ করেছিস? হ্যাঁ দাদা, ভেবে তো রেখেছি, কিন্তু মেয়েটা আমাকে পাত্তাই দেয় না। 2 বছর আমি ফেল করেছি, তাছাড়াও আমি পড়াশোনায় ভালো না, এখানে আমার মাইনাস পয়েন্ট। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তুই শুধু আমাকে মেয়েটাকে দেখিয়ে দে, আমি পটিয়ে দিচ্ছি। তার আগে তুই আমারটা খোঁজ নে, কোথায় বাড়ি, আসল নাম কি, ওর পুরো ডিটেলসটা আমার দরকার। তাই হবে, মেয়েটার আমি সব খোঁজ নিচ্ছি। আমাকে 50 টাকা দে না। এই তো না, জানতাম তোকে কোনো একটা কাজ দিলে তোকে আবার কমিশন দিতে হয়। দিচ্ছি, দাঁড়া। কোথায় গেল টাকাটা? ধর, মনে রাখিস, হয়ে যাবে না কাজটা। আজকে আমি ওকে এই ফুলটা দেবই, যদি না দিতে পেরেছি আমার নাম শিবু নয়।
এই তুই কোথায় গেছিলি? না মানে ওই না মানে না মানে ওই তোর জালে কি আমি পাড়া টিকতে পারবো না? তুই ধীরে ধীরে করে সারা পাড়া নিচে বেড়াচ্ছিস? না চল। না না বাবা, লাগছে লাগছে বাবা, লাগছে। কিরে দাদা, কোথায় যাচ্ছিস? দেখি দেখি। তুই যার জন্য গোলাপ নিয়ে যাচ্ছিস তার চুলের ফুল ধরে তার বাবা টানতে টানতে নিয়ে গেল। যাস না, কোনো লাভ হবে না, অন্যদিন ট্রাই করিস। কি বলছিস রে? আমি এতগুলো টাকা খরচা করে ওর জন্য ফুল নিলাম, ওর বাবা ওকে টানতে টানতে নিয়ে চলে গেল। কি আর করবি, এই ফুল দুটো নিয়েই শুয়ে থাক। আমার মনে হচ্ছে না তোর দ্বারা এই জীবনে বলা হবে। এ ভাই, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? তুই একটা কাজ কর না, ওর নাম ঠিকানা ও কোথায় থাকে একটু জোগাড় করে দে না আমাকে। দেখছি দেখছি কি করা যায়। আমার মনে হচ্ছে তোর আর এই ভূত মাথা থেকে নামবে না। চ এখন বাড়ি চ। কি বলবো, আর দিতেই পারলাম না আমি ঠিক মতো। কি রে, হাতে ওটা কি? কি লুকালি দেখি, বের কর। দেখেছো কেমন পেকেছে? বাবা, দাদা তো কিছু করেনি। দাদা গোলাপটা দেওয়ার আগেই তো মেয়েটা চলে গেল। বড় কথা। শুধু ওটাকে কেন, এটাকে একটু দাও না। মা, আমি কিন্তু যথেষ্ট বড় হয়েছি, আমি ভুল কিছু করিনি। ভুল বলতে এই একটাই, আমি মেয়েটাকে খুব ভালোবাসি। ভালোবাসা? চা না পয়সা ইনকাম করার বোধ নেই, ভালোবাসা? এই শোন, এই ভালোবাসাটা হলো হাঁটা। আগে চাকরি খোঁজ, তারপর পয়সা ইনকাম কর, তারপর ওইসব দিকে মন দিবি। তুই তো যাচ্ছিস তার উপর একে বগি মতো টানছিস। এই, তোরও খুব চুলচুলকানি হয়েছে, আয় তুই ঘরে আয়। বাবা হয়েছে, ওষুধ কিনতে হবে। দেখো, কথা দেখো, দাও দু ঘাট দাও। চলে আসো। বাবা, বাবা, এখানে বসে আছো তুমি? ও বাবা, কি হয়েছে তোমার? বাবা, তোর এখন আসার সময় হলো? আমি সেই কখন ধরে ভাত নিয়ে বসে আছি। আর কোনোদিনও হবে না, আমার সোনা বাবা। তুই এই কথা রোজ বলিস, কিন্তু মাঠে গেলে তুই আর আসার নাম করিস না। মাঠে কি আছে কি তোর? মাঠে আমার অনেক বন্ধু আছে, গরু, ছাগল, পাখি। জানো, ওদের সাথে সময় না কাটালে আমার ভালোই লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে তুই ওদের সাথেই থাকবি, আমরা তোর কেউ না, তাই তো? কই দেখি দেখি, আমার বাবার মুখটা দেখি তো। খুব অভিমান হয়েছে না? পৃথিবীতে তুমি ছাড়া তো আর কেউ নেই আমার, তুমিই তো আমার পৃথিবী। তাহলে তুই এত দেরি করে আসিস কেন? আমি যে কখন ধরে ভাত নিয়ে বসে আছি। তুই জানিস না আমাকে দুটো খেয়ে আবার আমাকে টাইমে ওষুধ খেতে হবে? ও হ্যাঁ, তাই তো। তুমি চলো চলো চলো, ওঠো ওঠো ওঠো। এই যে লাট সাহেব এলেন, সেজে গুজে কোথায় চললে? কেন বাবা, কিছু বলবে নাকি? বলবো বলবো, তার আগে তুই বল কোথায় যাচ্ছিস? বাবা, আমি একজনের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি। ও, আপনিও এই স্কুলে ভর্তি হয়ে গেছেন? বাবা,
তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। বাবা যেটা বলতে চাইছে তুই ভালো রকমই বুঝতে পেরেছিস। তুই কি কোনো মেয়ের চক্করে পড়লি নাকি? ধুর মা, তুমি কী সব বলছো? আমি তো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ঘরে যে আছে না, সেও একই কথা বলেছিল, তারপর তো এইসব করছে। এই তোর দাদা কার সাথে প্রেম করছে রে? জানি না, তবে প্রেম করছে। ঠিক আছে, আমি আর বক বক করতে পারছি না, আসি। যাবে, এটাও গোল্লায় যাবে। তুমি একটু চুপ করো তো। এই যে মামনি, তোমাকে অনেক দিন ধরে দেখছি, নামটা তো বলে যাও। হ্যাঁ? এই যে মামনি, তুমি কি কথা বলতে পারো না নাকি? পারে তো, সেটা সময় বুঝে। তা কি জিজ্ঞাসা করতে চাইছিস? জিজ্ঞাসা কর, বল কি রে বল। বল। মেয়ে দেখলেই চুলচুলকানি না, মেয়ে দেখলেই চুলচুলকানি। এই তোদের মতন ছেলেরা আছে বলে না আজকে মেয়েরা রাস্তায় সেফ নয়, বুঝেছিস? চল চল। দাঁড়াও দাদা, ঠিক করেছিস তোরা। রেখা মা আমার, কোথায় গেলি? রেখা মা, রেখা মা, ও রেখা মা, কোথায় গেলি রে? জয়, জয়। বাবা, তুমি আজকের আবার বাজারে গিয়েছিলে? দিদি শুনলে কিন্তু খুব রাগ করবে। দিদি, এ দিদি, এইদিকে আয়। কি হয়েছে রে ভাই? আরে দেখ না দিদি, বাবা এই শরীর খারাপ নিয়ে আবার বাজারে গিয়েছে। এবার কি বলবি বল? কি হয়েছে বাবা? ভাই কি বলছে? তুমি আবার বাজারে গিয়েছিলে? তোরা একটু চুপ করবি? আমি বাজারে না গেলে তোরা খাবি কি? কেউ কি বাজার বাড়িতে বয়ে দিয়ে যাবে? বাবা, আমি বাজারে যেতাম। তুই তুই বাজারে যাবি? বাবা, তুমি হাসছো? আমি বাজারে যেতাম, আমার সাথে তো ভাই আছে। কি রে ভাই? হ্যাঁ বাবা, দিদি ঠিক কথা বলেছি। তুমি আমাদের কাছে একদিন বাজার করতে দাও, তোমার থেকেও ভালো বাজার করে এনে দেবো। বাবা, আমরা বড় হয়েছি, এবার তুমি একটু রেস্ট নেবে। এবার থেকে আমরাই বাজারে যাব, বুঝলে? বাবা, আমার মেয়ে ছেলে তো দেখছি বেশ বড় হয়ে গেছে। ঠিক আছে, আমি যখন মরে যাব তখন তোরা তোদের নিজেদের কাজ সব নিজেরা করবি। বাবা, তুমি এসব কি বলছো? ধুর, আর ভালোই লাগে না। তুমি না আর এইসব কথা বলবে না। বাবা, তুমি এইরকম বাজে বাজে কথা বলবে না। আমরা তোমাকে কখনো ছাড়বো না, তোমাদের ভালো বাবা। বাবা, ভাই একদম ঠিক কথা বলেছে, তুমি কিন্তু আর এইসব কথা বলবে না। ঠিক আছে, তোরা দুজনে স্নান করে নে, আর আমি চট করে রান্নাটা করে নিই। না বাবা, আজ থেকে তুমি রেস্ট নিবে, বুঝলে? আজ থেকে আমি আর ভাই আমরা দুজনে রান্না করব। কি ভাই? একদম দিদি, আমরা দুজনে রান্না করে বাবাকে খাওয়াবো, আর তুমি গিয়ে একদম রেস্ট করো। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এনে ব্যাগটা ধর। আর শোন না, তোর মা যে ডুমো ডুমো করে আলু কেটে ফুলকপি বানাতো, আজ ওইটা বানাতো, খুব খেতে ইচ্ছা করছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। আমি মায়ের কাছ থেকে ওই রান্নাটা শিখে নিয়েছিলাম। আজ তাহলে ওটাই রান্না হবে। ভাই চলে আয়। ও বাবা, উফ বাবা রে, উফ উফ। কাটা, উফ, আমি এটাকে কি করে তুলবো? ও বাবা, বাবা, কেউ আছেন? কেউ আছেন? আমার পায়ে কাটা ফুটে গেছে।
আমি কি সাহায্য করতে পারি? জানি না, দেখছো পায়ে কাঁটাটা ফুটেছে, তবুও তুমি জিজ্ঞাসা করছো? না, তোমার অনুমতি ছাড়া তো আমি কিছু করতে পারি না, তাই আর কি। বেশি না বকবক করে কাঁটাটা কিভাবে তোলা যায় সেটা দেখো একটু। ওকে। আহ কাঁটাটা তো অনেকটাই ঢুকেছে। লাগছে, কারণ লাগছে। উফ। অনেক ধন্যবাদ তোমাকে। ব্যাস, শুধু ধন্যবাদ? হ্যাঁ তো একেই বলে কাঁটা দিয়ে কাঁটা দিয়ে। বাবা, ও বাবা, কোথায় গেলে? এই কি হয়েছে রে? এত চিল্লাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ বাবা, হয়েছে। পাশ করেছি বাবা, অনেক নম্বর নিয়ে পাশ করেছি। বাহ বাহ, দারুণ তো। আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি, অনেক নম্বর পাবি। আমি আজ ভীষণ খুশি রে, আমি আজ ভীষণ খুশি। তাহলে তুই আমাকে কি দিবি বল? আচ্ছা তুই কি নিবি বল না। আমি ওই দোকানে একটা বড় রিমোট কন্ট্রোল গাড়ি দেখেছি, ওটা আমায় কিনে দিবি? ওরে বাবা, ও তো অনেক দাম রে ভাই, অত টাকা আমার কাছে নেই রে ভাই। জানতাম তুই আমাকে কিনে দিবি না, ধুর ভাল লাগে না। ঠিক আছে, রাগ করিস না। দিদি যখন চাকরি করে অনেক টাকা ইনকাম করবে তখন তোকে এত বড় একটা গাড়ি কিনে দেবে। হ্যাঁ রে ভাই, বাবা ঠিক কথা বলেছে। তখন এই ছোট গাড়ি না, একেবারে তোকে সত্যি গাড়ি কিনে দেবো, তুই দেখবি। বাবা তুমি ঘরে যাও, আমি রোহিতদা আর রাহুলদাকে এখনই খবরটা দিয়ে আসি। হ্যাঁ যা, ওদের রেজাল্টটা দেখে আন। কিন্তু বাবা তুমি রেজাল্টটা একবার দেখবে না? দেখো। হ্যাঁ তাই তো। বাহ, দারুণ তো, এত নম্বর পেয়েছিস। যা ওদেরকে দেখা, ওরা খুব খুশি হবে। হ্যাঁ বাবা দাও। আসছি বাবা। হ্যাঁ, সাবধানে যাস মা। হ্যাঁ। দেখ দিদি কত ভালো রেজাল্ট করলো, তুই যে কি করবি, তুই তো পড়ায় লবডঙ্গা। চল ঘরে চল। রাহুলদা, রোহিতদা, কি ব্যাপার, তুই আজকে এত খুশি? আমি পাশ করেছি, অনেক নম্বর নিয়ে পাশ করেছি। বাহ, এ তো দারুণ খবর। কিরে, তাহলে আমাদের মিষ্টি খাওয়াবি না? খাওয়াবো বই কি, নিশ্চয়ই খাওয়াবো। আরে থাক, তোকে আর প্রণাম করতে হবে না। তুই এই যে তোর বাবার মান রক্ষা করতে পেরেছিস, এটাই অনেক। কিরে রেখা, তোকে একটা কথা বলবো? হ্যাঁ দাদা বলো। তুই কি মনে মনে কাউকে ভালোবাসিস? হ্যাঁ, কিরে বল। ধুর, আমি কিছু করলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তোমরা আমার পাড়ার দাদা হলেও কিন্তু আমি তোমাদের নিজের দাদাই ভাবি। ঠিক আছে, তাহলে নিজের দাদার মতোই বলে দে তুই গোপনে কাকে ভালোবাসিস। না দাদা, সেই রকম পরিস্থিতি আসলে নিশ্চয়ই জানাবো। ঠিক আছে, বলিস কিন্তু। আর হ্যাঁ, পালিয়ে কিন্তু একদম বিয়ে করবি না, তাহলে আমরা আর তোর বিয়ে খেতে পারবো না। কি বলিস রাহুল? একদম তাই, ওর বিয়ে খাওয়া বলে আমরা কতদিন ধরে বসে আছি। তোর বিয়ের খাওয়ার আগে আমরা 10 দিন না খেয়ে থাকবো। আরে আচ্ছা ঠিক আছে, রেজাল্টটা তো দেখবে নাকি? ও হ্যাঁ, ভুলেই গেছি। হ্যাঁ দেখ। বাহ,
এ তো অনেক ভালো রেজাল্ট করেছিস। খুব ভালো রেজাল্ট করেছিস তো। হ্যাঁ, এতে কিন্তু একটা দুটো মিষ্টিতে হবে না, এক হাঁড়ি মিষ্টি লাগবে, ঠিক আছে? মনে থাকে জানো। কিরে, তুই এবার বিয়ে করে নে, আমরা একটা ভালো ছেলে খুঁজে তোর বিয়েটা দিয়ে দিই, আর আমরা তোর বিয়েতে না কবজি ডুবিয়ে খাবো। কি বলিস রাহুল? একদম। আগে একটা চাকরি খুঁজি, তারপর বিয়ের কথা ভাববো। আর সত্যি বলতে বাবা আর ভাইকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না, তাই আমি ওইসব এখন ভাবছি না। একদমই তাই, তুই আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ের কথা ভাববি। হ্যাঁ দাদা, একদম ঠিক। আসলে প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলে মেয়েগুলোকে ভালো মানুষ করতে, আর তুই হলি তাদের মধ্যে একজন। যা, এবার তোর বাবার একটু চাপটা কমবে। আসলে তোর বাবাকে সেই ছোটোবেলা থেকে দেখছি তো, তোর মা মারা যাওয়ার পর থেকে তোদের দুই ভাই বোনকে যেভাবে মানুষ করেছে। আসলে সব বাবা মাই চায় তার ছেলে মেয়েকে ভালো মানুষ করতে, আর তুই তার মানটা রাখতে পেরেছিস। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ, আসছি। কিরে রোহিত, রাহুল, তো সব কেমন আছিস? ভালো আছে কাকু, তুমি কেমন আছো? ভালো আছি রে। আপনার শরীর ঠিক আছে তো? আর কোনো শরীর খারাপ হয়নি তো? শরীর আর শরীর, এখন বয়স হচ্ছে, একটার পর একটা কিছু না কিছু লেগেই রয়েছে। এখন ভালো আর খারাপ সবই এক। যাকগে, তো পড়াশোনা কেমন চলছে রে? হ্যাঁ, পড়াশোনা ভালো চলছে। আর দেখলাম তো বোন তো ভালোই রেজাল্ট করেছে। হ্যাঁ রে, ও খুব ভালো রেজাল্ট করেছে, অনেক নম্বর পেয়ে পাস করেছে। তোরা একদিন আসিস না বাড়িতে, তোদেরকে একটু ডাল ভাত খাওয়াবো। আমার তো আর তেমন সামর্থ্য নেই যে তোদের ভালো মন্দ করে খাওয়াবো, জানিস তো সব। কাকু, আপনি অমন বলছেন কেন? আপনার বাড়িতে আমরা ডাল ভাত খেতেই যাব। বোনকে কিন্তু রান্না করতে বলবে, বোনের হাতে রান্না খাওয়া হয় না আমাদের। সে আর বলতে, এখন তো ওই সব রান্না বান্না করে, আমাকে তো রান্না করে ঢুকতেই দেয় না। কিরে জয়, তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ দাদা, পড়াশুনো খুব ভালোই চলছে। আমিও দিদির মতো অনেক নাম্বার পেয়ে পাশ করে ক্লাসে ফার্স্ট হব। একদমই তাই, তোকে ভালো করে পড়াশোনা করতে হবে, আর দিদির মতো ভালো নাম্বারও পেতে হবে, আর বড় হয়ে বাবাকে দেখতে হবে। কি তাই তো? হ্যাঁ দাদা, দেখবো তো। আমি বড় হয়ে বাবাকে একটা গাড়ি গিফট করব। চল, বেশি বড় বড় কথা বলছি, আসি রে। তোরা কিন্তু যাস মনে করে তাহলে। ঠিক আছে ঠিক আছে, চল। কিরে মা, তুই এখানে বসে আছিস? দেখেছো তোমার জামার অবস্থাটা কি হয়েছে? দেখো, পুরো ছিঁড়ে গেছে। ওই না তো। দেখো তুমি, এই দেখো। খোলো, তুমি খোলো জামাটা আগে, আমি সেলাই করে দিই। খোলো খোলো। কবে থেকে বলে যাচ্ছি জামাটা দাও দাও, সেলাই করি, শুনবে না কথা, ছেঁড়া জামাই পরবে। হ্যাঁ, এই তো তোরা দুজনে এখানেই আছিস। তোদের সাথে আমার দুটো কথা আছে। শোনো, কালকে আমরা মেয়ের বাড়িতে যাব, এইমাত্র বড়বাবু এসে বলে গেল। আর তোমাদের বলছি, আগামীকাল কিন্তু তোমরা কোনো কাজ রাখবে না। হ্যাঁ বাবা, কালকে আমরা দাদার মেয়ে দেখতে যাব। কি মজা দাদু।
ঠিক আছে বাবা, কিন্তু আমার আর কি কালকে একটু বেরোনোর ছিল, তো ওটা অন্যদিন হলে হবে না? তোরা কি পাগল নাকি? ওনারা ডেকেছেন আর আমিও হ্যাঁ করে বলে দিয়েছি যাবো আমরা। ওনাদের না করা যাবে না। মা, বাবা, চলো না কালকে। আমার কতদিনের ইচ্ছা, দাদা বিয়ে করবে, কত মজা হবে। ঠিক আছে, তাই হবে। তা কখন যাচ্ছে? ওই 5:15 নাগাদ বেরোবো। আমি রেডি হয়ে যাব, তোমরা রেডি হয়ে যাও। ঠিক আছে, আমি আসি তাহলে। বাবা, তাহলে আমি কাল কি পড়ছি বলো তো? যা, কালকেরটা কালকে হবে, এখন যা পড়তে বস। সব যেন বিয়ের জন্য এখন লাফাচ্ছে। বাবাকে বললাম বিয়েটা একটু দেরি করে হলে ভালো তো না? বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দাদার বিয়ে করার ইচ্ছে হয়েছে, বিয়েটা দিয়ে দাও না। এই তুই যা তো, ছোট মুখে বড় কথা, যা। তোমার বাবা যখন বলেছে সেটাই ফাইনাল করো। তো কালকে যাচ্ছি তো। এবার আপনাদের সাথে আমাদের পরিবারের পরিচয়টা করিয়ে দিই। হ্যাঁ, এ আমার বড় নাতি, খুব ভালো ছেলে। আর ছোট নাতি আমার ছেলে আর বৌমা। আপনাদের এখানে এসে না খুব ভালো লাগছে। এবার আপনার মেয়েকে নিয়ে আসুন। আর ইনি হচ্ছে আমার মেয়ের মাসি। আচ্ছা আচ্ছা এনার উপরেই পুরো দায়িত্ব আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বসুন, আমি মেয়েকে আনছি। হ্যাঁ, নিয়ে আসুন। দাদু ভাই, তুমি তো ভালোই ডান মেরেছো। আস্তে আস্তে। খুব মিষ্টি। তাহলে আমাদের মেয়েকে কেমন লাগলো আপনাদের? আরে যেখানে ছেলে মেয়ে রাজি, মানে মিয়া বিবি রাজি, কে করেগা কাজী। খুব ভালো, খুব ভালো লেগেছে। মা লক্ষ্মী। এই আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের ভালো লেগেছে বলো? হ্যাঁ বাবা, তুমি যেটা করবে সেটাই ফাইনাল। বাহ, তাহলে আপনাদের কি দেনা পাওনা আছে বললে একটু ভালো হতো। তবে আমি কিন্তু বেশি দিতে পারবো না। যা তো করার মাসি, আর বাকিটা আমাকে চেয়ে চিনতে দিতে হবে। না না, সেরকম কিছু লাগবে না, বৌদি ঘরে গেলেই হলো। শোনো, এখানে ছেলে আর মেয়ে রাজি, এই বিয়ে হবে। আমাদের কোনো দাবি দেওয়া নেই, তবে আপনারা সামর্থ্য অনুযায়ী যা দেবেন তাই হবে। আমরা মা লক্ষ্মীকে আমাদের ঘরে দেব। তা বাবা, তোমার কোনো দাবি দেওয়া আছে? আমার সামর্থ্যের মধ্যে বলতে পারো, আমি যতটা পারবো চেষ্টা করবো। না না, আমার কোনো দাবি দেওয়া নেই। দাদা শুধু বৌদিকে হলেই হবে। তাহলে দাদু ভাই, খেলা শুরু। হ্যাঁ, খেলাটা শুরু করবো আমি। আমার একদমই পছন্দ হচ্ছে না। এই বিয়েটা যে করি সে তো রাজি, তুমি এত ফটো ফটো করছো কেন? তোদের কিছু বলার আছে তো বল, আমরা তো সবাই এখানে আছি। না না বাবা, আমাদের কিছু বলার নেই। বৌমা, তোমার কিছু বলার আছে? না থাক, সবাই তো বলে দিয়েছে। আমি শুধু একটা কথাই বলতে পারি যে আগামী সপ্তাহে আপনাদের মেয়েকে আমি ঘরের বউ করে নিয়ে যেতে চাই।
বাবা, ভাবলাম কি থেকে কি হয়ে যাবে। একটু বসো। এই জন্যই তোমাকে তো আমার এতটা ভালো লাগে। দাদু, দাদার সঙ্গে সঙ্গে আমাকে একটা ঠিক করে দাও না। ওদের দেখো না কোনো ছোট মেয়ে আছে নাকি। তাহলে আপনারা বসুন, আমি একটু চা জল খাওয়ার ব্যবস্থা করি। না না না, ওইসব লাগবে না। চলো, অনেক বেলা হয়ে গেছে। আরে না না, কোথায় যাবেন? বসুন বসুন। হ্যাঁ তাহলে সামনের সপ্তাহে পাকা কথা রইলো। হ্যাঁ, হয়েই গেল, সামনের সপ্তাহে বিয়ে হবে। একদম। কিন্তু বৌমা তো বলে দিয়েছে, ফাইনাল। মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে। আজ মন চাই কাছাকাছি এসে, শুধু তুমি আমি পাশাপাশি বসে, আজ মন চাই বলে হেসে হেসে তোমাকে। এই মনের যত আশা, স্বপ্ন আর ভালোবাসা, বলতে চাই তোমায় ডেকে, কেন আজ কাছে আসা। ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে। কিরে মা, তোকে কাল থেকে দেখছি এরকম মনমরা হয়ে আছিস। তুই এরকম করলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। তুই কি চাস বল আমি বাড়ি ছেড়ে চলে যাই? দেখ মা, তুই হাসি খুশি না থাকলে আমার একদম ভালো লাগে না রে। যেটা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, আর যেটা হবে সেটা তোর পক্ষে ভালোই হবে রে মা। জানি বাবা, যা হচ্ছে ভালোই হচ্ছে, কিন্তু তোমাকে আর ভাইকে ছেড়ে যেতে যে আমার একটুকু ইচ্ছে করছে না। আচ্ছা বাবা, একটা সত্যি কথা বলো তো, তুমি যা বলছো মন থেকে বলছো তো? কি হলো বাবা, মুখ ঘুরিয়ে আছো? কিরে মা, কিরকম চুপচাপ বসে আছিস যে? কিছু হয়েছে? কি হয়েছে বল আমাকে। কিছু হয়নি বাবা। কিছু হয়নি বললে হবে? আমার মেয়ে তো এরকম থাকার কথা নয়। কি হয়েছে বল মা আমাকে। বাবা, রাতে কিছু খেয়েছো তুমি? আমি কবে তোকে ছাড়া খাই বলতো মা? এইবার থেকে তুমি অভ্যাস করে নাও বাবা। কেন এরকম বলছিস কেন মা? বাবা, তুমি কি সত্যিই জানো না আমার কি হয়েছে? সত্যি করে বলো বাবা, তুমি জানো না আমার কি হয়েছে? আমি সব জানি রে মা, আমি সব জানি, আর এটাও জানি তুই কেন কান্না করছিস। বাবা, কিন্তু কি করব বল, তুই বড় হচ্ছিস, বিয়ে তো দিতেই হবে বল। বাবা, বাবা, আমি চলে গেলে তোমাকে আর ভাইকে কে দেখবে বলো? বাবা, তার চেয়ে না তুমি বিয়েটা ক্যান্সেল করে দাও, এটাই ভালো হবে। দেখো, তুমি বিয়েটা ক্যান্সেল করে দাও বাবা।
ক্যান্সেল করে দাও তুমি বিয়েটা।